প্রথমেই জানাই ঈদুল আজহার শুভেচ্ছা। এটা হয়তো দেখে মনে হতে পারে যে এটা কোনো গরুর হাট, কিন্তু না, এটা কোনো গরুর হাট না। আর এটা আমাদের মাতবর বাড়ির সব আত্মীয় স্বজনের গরু। দেখে মনে হচ্ছে ছোট একটা গরুর হাট। কত সুন্দর সারিবদ্ধভাবে গরুগুলা বেঁধে রাখছে, সত্যি দেখে খুবই ভালো লাগছে। আর এত এত গরুর মধ্যে আমার হাজব্যান্ড একটা খাসি ছাগল নিয়ে এসে আমার হাতে দিয়েছে, কারণ যার স্বামীর যতটুকু সামর্থ্য ততটুকুই তো দিবে। আর এই যে গরুগুলো দেখছেন, এগুলো সব আমার ভাসুরদের। আর আমাদের সামর্থ্য হয়েছে একটা খাসি ছাগল কোরবানি দেওয়া, তাই আমরা খাসি কোরবানি দিয়েছি। কারণ পশু কোরবানি দিলেই হলো, যার যতটুকু সামর্থ্য সে ততটুকুই দিতে পারবে। আমি এতেই খুশি। আমার স্বামী যে সৎ উপার্জনে সৎভাবে আছে, এটা আল্লাহর কাছে হাজার শুকরিয়া। এই যে দেখুন, আমাদের ঈদের পরের দিন খাসিটা জবাই দিয়েছি। আর এই যে খাসিটাকে গোসল করিয়ে দিচ্ছে, আর গোসল করিয়ে দেওয়ার পরেই কোরবানি দেওয়া হয়েছে। কোরবানির মাংসটাও নিয়ে চলে আসছে। আর এই কোরবানির মাংসটাও মাশাল্লাহ অনেক ভালো হয়েছিল। মাংসটা অনেক বেশি হয়েছিল, চর্বি হয়নি। আর এই মাংস আমরা আশেপাশে প্রতিবেশীকেও দিয়েছি। এই যে পলিথিন করে রেখেছি। আবার বলল একটু এই মাংস এখন বাচ্চাদেরকে রান্না করে দাও, তাই যে রান্না করে দিচ্ছি। মাংসগুলো অনেক বেশি হয়েছিল মাশাল্লাহ। এই মাংস আমি আশেপাশে আত্মীয় স্বজনকেও দিয়েছি, আমরাও খেয়েছি, অনেক ভালো লাগছে। আর এই যে খাসির মাংস হলেই আমার বাসায় সাদা কোরমা রান্না হয়, আর না হলে কাচ্চি রান্না করা হয়। আর কত লোভনীয় হয়েছে। সব সময় খাসির মাংস রান্না করতে গেলে সব ময় মশলা দিয়ে কিছুক্ষণ মেখে মাংস আমি ভালো করে মেখে রেখেছি, সব মশলা দিয়ে একেবারে আদা রসুন বাটা, গোটা মশলা আর টক দই দিয়ে মেখে রেখেছি। রান্নার সময় একটু দুধও দিয়ে দেব। খাসির মাংস চেষ্টা করবেন না 1 ঘন্টা আধা ঘন্টা মেখে রাখতে, তাহলে খাসির যে একটা গন্ধ সেটা থাকে না। আর এইভাবে রান্না করলে অনেক মজা হয়, বাচ্চারা অনেক খেতে পছন্দ করে। খাসির মাংস ঝাল ঝাল করে রান্না করলে এত বেশি পছন্দ করে না, কোরমা রান্না করলেই পছন্দ করে। হয় কাচ্চি রান্না করে দিই, আর না হলে খাসির মাংস কোরমা রান্না করে দিই। আপনারা কে কোথায় বসে আমার এই ভিডিওটি দেখছেন, আর যারা দেখছেন না আশা করি তারা অনেক ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছিয়ে যায়। এই ছিল আমার কোরবানি ঈদের